জান তুমি কবজ করো। বলে আল্লাহ আমারও ভালো লাগবে। আমারও লাগবে না, কুল্লু মান আলাইহা ফান। তো কুল্লু মান আলাইহার মধ্যে তো তুমিও কুল্লুর মধ্যে একজন, তো তোমারও তো এখন মরা লাগবে। এবার নিজের জান নিজে কবজ করো। আজরাইল সেদিন বলবে যে আল্লাহ এই জান কবজ করার যে এত কষ্ট, জান কবজের সময় যে এত কষ্ট, এটা যদি আমি বুঝতাম তাহলে আমি এত মানুষের জান কবজ করতাম না। আজরাইল আলাইহিস সালামও শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কি? সুতরাং ওই আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আমাদের কাজই হলো ওই আখেরাতের খেলায় পাশ করা। ওখানে যদি পাশ করা যায় তাইলেই পাস, ওই জায়গায় যদি ফেল করি তাইলেই ফেল। আল্লাহর বান্দা হাজারো কানলেও আর লাভ হবে না, আর লাভ হবে না। সুতরাং এই যে আমাদের মেহনত পরিশ্রম, টাকা পয়সা দেই, অর্থ সম্পদ দেই, এই যে আপনারা মাঠে মাঠে দৌড়ে এই যে লোকগুলিকে উঠে আনছেন, একটা মানুষকে আল্লাহ রাস্তায় উঠে আনা যে কত কঠিন, এটা কিন্তু আপনি টাকা দিয়া সম্ভব না। মানুষকে শয়তান এমন ভাবে বাইদা রাখে, এমন ভাবে মানুষকে শয়তান বাইদা রাখে যে এদেরকে খুব সহজে বাইর করে আনা সহজ না, সম্ভব না। এই যে আপনারা পরিশ্রমটা করছেন কিসের জন্য? এই দুনিয়ার খেলার জন্য না আখেরাতের খেলার জন্য? আখেরাতের খেলায় পাশ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন যে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার মৃত্যু দিই, এই হায়াত এবং মৃত্যু আমি তোমাদেরকে যে দেই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই যে তোমাদের কার আমল কত সুন্দর, কার আমলটা কত সুন্দর, এটা আমি দেখতে চাই। সুতরাং আমলে জিন্দেগি তৈরি করা। ভাইরে আমি শুরু দিনই বলছি, এই মজমা এলেম এবং আমল দুটোটার, এলেম এবং আমল, শুধু আমলের এলেমের না, আমলেরও, শুধু আমলের না এলেমেরও। এলেম এবং আমল এই দুইয়ের সম্পর্ক হলো দেহ এবং আত্মার মতো, দেহ এবং আত্মার মতো। আত্মা ছাড়া দেহর যেমন কোনো দাম নাই, আবার দেহ ছাড়া আত্মার কোনো অস্তিত্ব নেই। এলেম এবং আমলের অবস্থানটা হলো এরকম। কথা বুঝে আসছে? এই মাথা নিচের দিক দিয়ে থেকে না ঘুমায় পড়বো, তাই আমার দিক চান, এদিক তাকান, উপরে তাকান। বয়ান শোনার জন্য আমি তো এগুলো শুরুতে বলছি বলে আজকে বললাম না যে চোখ দিয়ে তাকায় থেকে বয়ান শোনা আর জবান বন্ধ রাখা। মানুষের দেহের মধ্যে এই দুই রাস্তা দিয়ে শয়তান বেশি দেয়, একটা হলো চোখ আর একটা হলো জবান। এই দুই ছিদ্র দিয়ে শয়তান ওয়াসওয়াসা বেশি দেয়। ফলে এই দুইটা ছিদ্র আল্লাহর রাস্তায়, আল্লাহর কাজের মধ্যে ব্যবহার করা। এক নম্বর হলো কান, এই আপনার কি বলে জবান, আর একটা হলো চোখ। এই জবান এবং চোখকে আল্লাহর জন্য ব্যবহার করেন। নিচে থেকে চাই থেকে না, তাহলে ঘুমায় এসে করবেন। ওই যে যারা ঘুমাইতেছে খোসা দিয়ে দেন, নিচে চাই দেন, উপরের দিক তাকান। এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ঘুমাবার আগে, শেষ ঘুম ঘুমাবার আগে এখন একটু চাইয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। কবরে গিয়ে ঘুমাইতে পারলে না আরাম হইব নাকি? এনে কোনো কাম হইব না, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থেকে গেলে ঘুমাইবে। কিন্তু যদি এখানেই ঘুমায় যেতে হয়, ঘুম পাইবেন ঘুই? ঘুম তো সব দুনিয়ায় ঘুমিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওই যে পাশে যে ঘুমায় ওই জায়গায় দেন, ওই যে লাল লাল হ্যাঁ ঘুমানোওয়ালাদের জায়গায় দেন। কি ঘুমানকে সারা রাত কি করছেন? মাহফিল শেষ হইল 10টা সাড়ে 10টাতে, এখনই ঘুমান, সারা রাত ঘুমায় নাই নাকি? না কষ্ট হয়েছে? তার মানে হলো শয়তান এই জায়গায় আসলে, অনেকে কয় যে এটা রহমতের জায়গা, তো ওই জন্য ঘুম আসে। আমরাও বলি, বাকি আসলে আবার বেশি রহমত হলে তো আবার সমস্যা হয়ে যাবে। এমন ঘুমাইলে পরে তো কিচ্ছু কানের মধ্যে থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুতরাং ভাইরা আমার, আমরা অনেক কষ্ট স্বীকার করে আসতে, যদি আখেরাতের খেলায় পাস না করতে পারি তাহলে আর উপায় নাই। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা করার জন্য। এই যে একটু আগে গজল গাইল, দেখছেন? এই গজলটার মধ্যেই তো সব ওয়াজ আছে। এই গজলের মধ্যে ওয়াজ আছে
যে দেখেন আমার আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিচ্ছেন। এই নিয়ামত গুলো আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, আমরা চাইছিলাম আল্লাহর কাছে? জোরে বলেন। এই জবান আল্লাহর কাছে চাইছিলাম? এই হাত চাইছিলাম? পুরা শরীরটা চাইছিলাম? এই যে দিমাগ আমাদের মাথায় দিচ্ছেন, কে দিচ্ছেন? সব বুঝি, এই বোঝার শক্তি কে দিচ্ছেন? সব চিনি, চেনার শক্তি কে দিচ্ছেন? কণ্ঠ শুনে বুঝি, কে দিচ্ছেন শক্তি? জবানের মধ্যে মজা নেই, স্বাদ নেই, এই স্বাদ কে দিচ্ছেন? আমাদের দেহে দ্বারা স্বাদ নেই, এই স্বাদ কে দিচ্ছেন? জোরে চিৎকার মেরে বলেন কে? আল্লাহ এটাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসের ধোঁকায় পড়ে, কিসের প্রতারণায় পড়ে তে আমি দয়াময় আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছো? হে মানুষ, তোকে এত সুন্দর করে যিনি বানাইছেন তিনি কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোকে বানাইছি। ফাসাওয়াক, যেখানে যে অঙ্গ যেভাবে সেট করলে তোর জন্য উপকার হবে, কাজে লাগবে, সেখানে সেই অঙ্গ সেইভাবে এত সুন্দর করে যিনি সৃষ্টি করছেন তিনি কে? কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে। যেখানে নাক দিলে সুন্দর দেখা যাবে সেখানে নাক, যেখানে চোখ দিলে সুন্দর দেখা যাবে সেখানে চোখ, যেখানে জবান দিলে সুন্দর দেখা যাবে, ব্যবহার করতেও কষ্ট হবে না, সেই জায়গায় জবান। যেখানে কান দিলে সুন্দর হবে সেখানেই কান। জীববিজ্ঞানীরা বলে এই যে কানের বাইরে যেই দিছে আপনার একটা বেড়া, বাউন্ডারি, যদি এই লতি না কি বলে এটাকে, এই কানের বাইরের যদি এই লতিটা, এই যে পুরাই বেড়াটা না থাকতো, এটা মানুষের শব্দটাকে কন্ট্রোল করে কানের মধ্যে দেয়। যদি এইটা উপরে না থাকতো তাহলে সরাসরি শব্দ দেয় মানুষের কানের তালা ফাটিয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আবার উপরে একটা বেড়া দিয়ে দিছে। এই বেড়াটাকে কন্ট্রোল করে কথাটাকে কানের মধ্যে ঢুকায়। চোখের উপরে পিসি, এই যে পিসিটা, চোখের উপরে একটা পশম আছে না, এই পিসিটা হলো রাডারের কাজ করে। চোখের দিকে কোনো ময়লা আসতে থাকলে ময়লাটা টাচ করে ফিরিয়ে দেয়। আল্লাহর বান্দা যদি পিসিটা চোখের পাতার উপরে না থাকতো তাহলে ময়লা সরাসরি চোখের মধ্যে গিয়ে চোখ নষ্ট হয়ে যাইত। আমার আল্লাহর কত কুদরত! চোখে দিয়ার সামনে সব দেখি, কিন্তু চোখের পিসি যেটা একেবারে পাতার সাথে লাগানো সেটা দেখি না। কথা বলে না? আমরা চোখের সামনে নাক, আর নাকটা উঁচা, কোনোদিনই চোখ দিয়ে, এই নিজের চোখ দিয়ে নিজের নাক দেখলাম না। আল্লাহর বান্দা কি সুন্দর করে, আল্লাহ বলেন ফাসাওয়াক, আমি কি সুন্দর করে তোমাকে তৈরি করছি, সেট করছি তোমার দেহগুলি। আল্লাহর বান্দা খাওয়ার সময় প্রথমে আমরা খাবারটা সামনে নেই, চোখ দিয়ে দেখে, চোখের পরীক্ষা শুরু হয়। চোখে বলে এটা খাইও না, এটা অরুচিকর, এটা যে কেমন ভাতটা মোটা মোটা দেখা যায়, এটার মধ্যে কণা, এটার মধ্যে ময়লা, এটার মধ্যে পশম, একটা পশমও দেখে, পশমের কি ক্ষতি, এটাও আবার চোখের রেজাল্ট